মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আদি স্যার এলেই আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেব। তারপর তুমি আর আদি স্যার মিলে ঘরের ভিতর যতক্ষণ ইচ্ছে। এখন আউট অফ ডেঞ্জার, ও এখন অনেকটাই স্টেবল। আর কিছু জানার আছে তোমার তোরসা? তোরসা কি হয়েছে? তোরসা তুমি কাঁদছো নাকি? কি হয়েছে আমাকে বলবে? স্যার স্যার আমি ডেভাস্টেটেড স্যার। আনন্দের সাথে এটা হয়েছে আমি ভাবতেই পারছি না। ওকে আমার প্রথম দিন থেকে খুব ভালো লাগে। ওকে আমি ভালো বন্ধু হিসেবেই মানি। ওর সাথে আজকে এটা। তোরসা কাম ডাউন, কাম ডাউন। আমরাও সবাই শক পেয়েছি না তো। এখন তো আনন্দি ঠিক আছে। ঠিক নেই স্যার, ঠিক নেই। এটা একটা থ্রেট ছিল। আজকে আনন্দের সাথে হয়েছে, কালকে তো আমার সাথে হতে পারে। ঠিক নেই স্যার। দেখো তোরসা, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই কারণটার জন্য এত প্যানিক করার তো কিছু নেই। আর তাছাড়া আমরা আছি তো এখানে সবাই। আই নো স্যার, আই নো। আপনি তো আনন্দের সাথে আছেন, বাট আমি খুব একা স্যার। আমার ফ্যামিলি আমার কাছে আছে ঠিকই, বাট তারা আমার পাশে নেই। আমি বড্ড একা স্যার, বড্ড একা আমি। মানে মানে কি হয়েছে আমাকে বলো, ডিটেইলে বলো। দেখো আমি কিন্তু প্রথম দিন তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। তো তুমি প্লিজ আমাকে বলো কি হয়েছে। মানে অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি এরকম ডিপ্রেস থাকো তাহলে তোমার পড়াশোনার ক্ষতি হবে, আর এটা আমি অন্তত চাই না। বলবো স্যার, বলবো। ইউ আর দ্য অনলি পারসন যে এটা প্রথম আইডেন্টিফাই করতে পারলেন স্যার। আমি সত্যি ডিপ্রেশনে আছি স্যার। বাট আমার বাবা মা বোঝে না এটা। আমার বাবার বক্তব্য তার মতন বড় ডাক্তার হতে হবে আমাকে। আমি এত এক্সপেকটেশনের চাপ নিতে পারছি না স্যার, আমি জাস্ট পারছি না। কাম ডাউন তোরসা, কাম ডাউন। তুমি একটু জল খাও, নিজেকে শান্ত করো। ভয় করে স্যার, আমার খুব ভয় করে। আমি যদি ওদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি, এমনিতেই আমার ফ্যামিলির সাথে আমার এত ডিস্টেন্স, তারপরে যদি আমার রেজাল্ট খারাপ হয় আর ওরা যদি বলে দেয় যে আমি ওদের মেয়ে নই, তখন কি হবে? তোরসা, আমি বলছি, আমার মনে হচ্ছে তুমি একটু এগুলো নিয়ে বেশি ভাবছো, তাই এরকম মনে হচ্ছে তোমার। আসলে কোনো মা বাবাই না এগুলো করতে পারে না, বুঝলে তো। আর ডক্টর সান্যাল উনি তো খুবই লজিক্যাল পার্সন, উনি এরকম করবে বলে আমার মনে হয় না। শোনো আমি বলছি তুমি একটু রেস্ট নাও, বুঝলে? পারছি না স্যার, আমি পারছি না। আমি আজকে দেখলাম যে লাইফ কতটা আনসার্টেন হতে পারে। যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে স্যার। তাহলে এত কষ্ট নিয়ে, এত এক্সপেকটেশন নিয়ে, এত চাপ নিয়ে বেঁচে থাকার কি মানে? আমি মরে যাবো স্যার, আমি জাস্ট মরে যাবো। আমি বেঁচে থাকবো না, আমি মরে যাবো। এই তোরসা, কি বলছো তুমি এসব? এই মেয়ে আবার সুইসাইড অ্যাটেম্প্ট করবে না তো? এই তোরসা, তুমি কোথায় আছো আমাকে বলো তো। বাড়িতে যাইনি আমি স্যার, বাড়িতে তো কেউ বোঝে না, কলেজেই আছি। কিসের শব্দ হচ্ছে এটা? উইন্ড চাইমের শব্দ হচ্ছে না? রাইট, এটা তো ফার্স্ট ইয়ারের সেকশন বিতে টাঙানো আছে এরকম একটা। বাপরে, কি ভালো বললে তোরসা। শুনতে শুনতে তো আমিই ভয় পেয়ে যাচ্ছিলাম যে এই বুঝি তুমি কিছু একটা করে ফেলো। আদি স্যারও আসবে, এক্ষুনি আসবে। আসুক, সেটাই তো চায়। আর আদি স্যার এলেই আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেব। তারপর তুমি আর আদি স্যার মিলে ঘরের ভিতর যতক্ষণ ইচ্ছে। আমি যাকে ভালোবাসি তাকে তো আমি যে করে হোক পেয়েই ছাড়বো। কিন্তু এই আদি আসার পর যদি আবার আনন্দি করে, আবার যদি ওখানে যেতে চায়, যদি যেতে চায় তাহলে প্ল্যান বি। ও এখন কি আশ্চর্য, এখন তো কাউকে পাওয়াও যাবে না। নার্সরা সবার যে যার স্টেশনে ব্যস্ত। কাউকে তো একটা পাঠাতে হবে। মেয়েটাকে এই অবস্থায় একা ফেলে রাখাটা কিন্তু এত রাতে
ও এত রাতে কাকে পাবো, কাকে পাঠানো যায়, কিছুই। ভেরি সরি আনন্দী, আমি বলেছিলাম আপনাকে ছেড়ে যাব না, কিন্তু একজন মানুষকে বাঁচাতে আমাকে যেতেই হবে। ডাক্তার হিসেবে তো এটা আমার কর্তব্য, বলুন, তাই আমাকে যেতে হচ্ছে। আমাকে যেতেই হবে আনন্দী। আমি তোষা, তোষা, আরে তোষা, কি করছো তুমি? তোষা, কি করছো এটা? আরে আরে কি কাঁদছো কেন? কি হয়েছে বলো তোষা? আপনি এসেছেন স্যার? হ্যাঁ, আমি জানতাম আপনি আমাকে একমাত্র বুঝেছেন স্যার, আপনি একমাত্র বুঝেছেন। তোষা, কি হয়েছে বলো আমাকে। খুব দেরি হয়ে গেল স্যার। যে মানুষটা আমাকে বুঝলো তার সাথে আলাপ হতে আমার এত দেরি হয়ে গেল। আমাকে ছেড়ে দিন স্যার। শোনো আমার কথাটা শোনো। কে তোমাকে বুঝলো কে তোমাকে বুঝলো না এটার উপর তোমার বাঁচা মরা নির্ভর করে না। লাইফটা এতটাও ঠুনকো নয়, বুঝতে পারছো? প্লিজ বোঝো। আপনি বুঝবেন না স্যার, আপনি বুঝবেন না। আপনি তো আর একা নন না। ছেড়ে দিন আপনি স্যার, আমাকে ছেড়ে দিন। আমার মতো এরকম একজন ইনসিগনিফিকেন্ট মানুষের জন্য এটাই বেঁচে যাও। আপনি ছেড়ে দিন আমাকে। লিসেন টু মি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? কি করছো কলেজে? কোথায় যাব আমি? বাড়িতে। হ্যাঁ, আপনি বুঝতে পারলেন না যে বাড়িতে একটা মানুষের কিরকম সিচুয়েশন হলে সে এরকম একটা কাজ করতে পারে? ঘরে বাইরে আমি পুরো একা স্যার। স্যার আপনি থাকবেন স্যার প্লিজ? আজ রাতটা যদি আমি এখানে থাকি তাহলে কি সব প্রবলেম সলভ হয়ে যাবে? আমার মনে হয় ইউ নিড আ প্রপার মেডিকেল হেল্প। তোমার বাবা মার সঙ্গে কথা বলা উচিত, ওরা বোধহয় বুঝবে ব্যাপারটা। তাহলে আপনি এখানে এলেন কেন? হ্যাঁ, বাবা মার সাথে কথা বলতে পারতেন। চলো তুমি এখন এসো আমার সঙ্গে, তোমাকে সুপারের কাছে নিয়ে যেতে হবে। আমি আনন্দীকে ছেড়ে তোমার সঙ্গে থাকতে পারবো না। এসো। সেই আনন্দী 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 হাদি, তুমি আমার না হলে আর কারো হতে দেব না আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।